আগামীতে কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে আমরা একটা চাঁদা মুক্ত দেশ হবো, দুর্নীতিমুক্ত দেশ হবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়ের নাম কি? হারুন রশিদ। আব্দুর রশিদ। হারুন রশিদ। আচ্ছা, হারুন রশিদ ভাই, আপনার কাছে জানতে চাই, গত 54 বছর অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু আমরা দুর্নীতিমুক্ত দেশ পাই নাই, চাঁদাবাজি মুক্ত দেশ পাই নাই। এখন আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, আগামীতে কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে আমরা একটা চাঁদা মুক্ত দেশ হবো, দুর্নীতিমুক্ত দেশ হবো? এটা আমি জানি না ভাই। আপনি আপনি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। এখন আপনি কাকে বিশ্বাস করবেন? আমাকে বিশ্বাস করতে পারবেন আপনি? আমি তো আপনাকে বিশ্বাস করতে পারবো না, একটা কথা সাথে। তো আমি কাকে বিশ্বাস করবো? কাউকে বিশ্বাস করবো মানে কোন দলের কাছে আপনি প্রত্যাশা করেন না বর্তমানে? আমি কাউকে আমি মনে করি যে সরকারের আসুক আমি খুশি, কারণ মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন সবাই তো মনে করেন দলীয়ভাবে কাজ করতেছে, যে যার মতো ভালোভাবে দেশকে রাখার জন্য, রক্ষা করার জন্য। কিন্তু আমি মনে করি যে দলে আসুক না কেন, আমি ওনাদের কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, ভালোভাবে যেহেতু দেশটা চালায়। কিন্তু আমি এটাও না ওইটাও না, বুঝছেন? সবাইকে তো আপনি চাইলে ক্ষমতায় আনতে পারবেন না, যে কোনো একটা দল আসবে, যে কোনো একটা যারা আসলে আমরা মনে করতে পারি যে দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে। মানে একজন সচেতন নাগরিকের রাষ্ট্র ভাবনা কি? এটা তো মনে হয় না। আমি রাজনীতিক নিয়েও কথাও বলি না, বা ওদিকেও আমি হাঁটিও না, বুঝছেন? তো আমি যে আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় আছি, আমি আমার মনে করি আমি ওই জায়গায় ভালো আছি। তো আমি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। সবাইকে নিয়ে ভালো থাকে, মনে হয় সবাই তো যে যার মতো আশা করি ভালো আছে। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আমার কাছে একটা ছবি আছে, কি কি আছে বলুন তো এখানে? রানা শেষ, হ্যাঁ, দাঁড়িয়ে পাল্টা, আর একটা কি ছাত্রদের দল। ছাত্র দল। আগামীতে এখান থেকে কোন দল ক্ষমতায় আসলে দুর্নীতি কমে যাবে, আপনারা ভালো থাকবেন বলেন তো? দানের শেষ। ধানের শীষ আসলে দুর্নীতি কমে যাবে আপনি মনে করেন আর কি? ধন্যবাদ।